আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ পবিত্র রবিউন নূর মাস, আমার নবীর আগমনের মাস, ঈদে মিলাদুন নবীর মাস আমাদের মাঝে আগমন করেছে এবং আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ঈদে মিলাদুন নবীর সেই মুবারক মুহূর্তগুলোও আলহামদুলিল্লাহ আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে বলা যেতে পারে। আল্লাহ পাকের অনেক বড় দয়া, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনেক বড় নিয়ামত, যে নিয়ামতের কখনো শুকরিয়া আদায় আমাদের শেষ করা যাবে না। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী নিয়ে আলহামদুলিল্লাহ আমরা সেই অনুষ্ঠানের শুরু থেকে নিয়ে প্রথম এপিসোড থেকে আলহামদুলিল্লাহ আমার নবীর মুবারক চরিত্র নিয়ে একটা এপিসোডের মধ্যে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করে আসছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা বলা যেতে পারে এটা আমাদের শেষ এপিসোডও হতে পারে। তো আমাদের এই এপিসোডের মধ্যে আমরা আমার নবীর কেমন ন্যায় পরায়ণতা ছিল, আজকে এই বিষয়টার খুবই অভাব আমাদের সমাজের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, বলা যেতে পারে এক কথায় রাষ্ট্র বলেন তথা সারা বিশ্বের মধ্যে। এই ন্যায়পরায়ণতা আমার নবীর কেমন ছিল, এই ন্যায়পরায়ণতা ইসলাম আমাদের কি শিক্ষা দেয়, এ ব্যাপারে যখন আমরা আসলেই সত্যিকার অন্তরে সত্যিকার অর্থে আমরা আমল করে ফেলব, আমল করার মন মানসিকতা হবে, তখন ইনশাআল্লাহ আমাদের সমাজের মধ্যে যে দুঃখ দুর্দশা ফিতনা ফেসাদ এগুলো থেকে আমরা অনেক আলহামদুলিল্লাহ এক কথায় বাঁচার সৌভাগ্য হবে। আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক আমাদেরকেও ন্যায়পরায়ণতা এর উপর আমল করার তৌফিক দান করুক। আমার নবীর ন্যায়পরায়ণতা কেমন ছিল? দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মুদিয়া থেকে প্রকাশিত একটি কিতাব সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে ন্যায়পরায়ণতা সম্পর্কে এসেছে যে আল্লাহ পাকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জগতে সবচেয়ে বেশি আমানতদার, সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ এবং পুত পবিত্র চরিত্রের অধিকারী ছিলেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এটি প্রকাশ করা, এটি ইসলামের দাওয়াত একেবারে প্রকাশে দেওয়ার আগেও যারা বেধর্মী ছিল তখন আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই আমানতদার, বিশ্বাসী এবং আমিন বলে জানত। আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা এমন মানে এত বেশি ছিল যে যারা বেধর্মী, যারা একেবারে বেধর্মী তারাও পর্যন্ত আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমানত হিসেবে এবং ন্যায়পরায়ণতার ক্ষেত্রে যে কোনো বিচার নিয়ে, যে কোনো সমস্যা নিয়ে আমার নবীর দরবারে তারা উপস্থিত হয়ে যেত। হযরত রবি বিন খুসাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা হলো, মক্কাবাসীরা এই বিষয়ে ঐক্যমত ছিল যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ পর্যায়ের আমানতদার ও ন্যায়পরায়ণ ছিলেন। মানে এক কথায় একজন সাহাবী বর্ণনা করছে, সকল মক্কাবাসী এটা একমত ছিল যে সকলদের মধ্যে সেরা এবং আলা বালা হচ্ছে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমানতদার ও ন্যায়পরায়ণ ছিলেন। তাই নবুয়ত ঘোষণার পূর্বে মক্কাবাসীরা নিজেদের সমস্যা ও ঝগড়ার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সমাধান করত এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সিদ্ধান্ত খুবই সম্মান সহকারে তারা একেবারে কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই তারা মেনে নিত আর বলতো এটা আমিন এর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীকে তারা আমিন হিসেবে জানতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কীরূপ উচ্চ পর্যায়ের ন্যায়পরায়ণ ছিলেন এই ব্যাপারে বোঝার জন্য আপনাদেরকে বুখারী শরীফ থেকে একটি বর্ণনা তুলে ধরব। সেটি হচ্ছে আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে, কুরাইশ সম্প্রদায়ের বনু মাখজুম বংশের এক মহিলা চুরি করলো। কুরাইশ বংশের একজন মহিলা চুরি করলো। আমরা জানি কুরাইশ বংশের একটা নাম ছিল, এটা একটা নামি দামি বংশ বলা যেতে পারে। এখন এই নামি দামি বংশের একজন চুরি করে ফেলেছে। ঘটনা খুবই আসলে মান সম্মানের বিষয় চলে আসলো। তো সাধারণত তখন ইসলামের মধ্যে চুরির শাস্তি ছিল সে তার হাতের কজি পর্যন্ত পুরোটা কেটে দেওয়া। আল্লাহু আকবার। তো কুরাইশ সম্প্রদায়ের এই ঘটনায় একেবারে বড় চিন্তার বিষয় চলে আসলো, কারণ তাদের সম্প্রদায়ের একটা মান সম্মান আছে আর তাদের সম্প্রদায়েরই একজনের হাত কেটে দেওয়া হবে, এটা তারা মানতে পারে না বংশীয় মর্যাদার কারণে, এবং তাদের বংশীয় মর্যাদার মধ্যে একটা কলঙ্ক হয়ে যাবে এবং এই কলঙ্ক হয়তো কখনো মোছাও যাবে না যে অমুক বংশের একজন চুরি করেছে। তো একটা বংশীয় মর্যাদা আছে না, তো এই বিষয়ে তারা সবাই চিন্তিত হয়ে গেল। তো তারা কি করলো, মানে এমন একটা মাধ্যম খোঁজার চেষ্টা করলো যেই ব্যক্তিকে আমার নবী পছন্দ করে ভালোবাসে সেই ব্যক্তিকে দিয়ে আমার নবীর দরবারে সুপারিশ করাবে যে যেন তাকে কোনো শাস্তি দেওয়া না হয় বা তার হাতের কবজি যেন কাটা না হয়। তো তারা কি করলো, হযরত
উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা চয়েস করলো, যাকে আমার নবী খুব ভালোবাসতেন। তো তাকে দিয়ে আমার নবীর দরবারে সুপারিশ করাবে। তারা গিয়ে তাকে খুঁজে সব কিছু খুলে বললো তাকে, ওই সাহাবাকে, যে একটু আপনি সুপারিশ করেন, একটু আমাদের ব্যাপারে একটু আপনি রিকোয়েস্ট করেন নবীর দরবারে, যেন আমাদের একটা বংশীয় একটা মান মর্যাদা, একটা ব্যবসা পার আছে, একটা সম্মান আছে আমাদের বংশের, যেন তাকে চুরির এই শাস্তি দেওয়া না হয়। কারণ যদি দেওয়া হয় তাহলে আমাদের পুরো বংশের মান সম্মান শেষ হয়ে যাবে। তো উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর দরবারে গেলেন এবং গিয়ে পেশ করলেন এই সুপারিশ। কিন্তু যখন হযরত উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জবান থেকে আমার নবী এই ধরনের সুপারিশ, যে একমাত্র বংশীয় মর্যাদার কারণে একজন ব্যক্তি চুরি শাস্তিকে না দেওয়ার জন্য বলা হচ্ছে, তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চেহারা মলিন হয়ে গেল। অর্থাৎ তার কথা শুনে আমার নবী অসন্তুষ্টি প্রকাশ করল। তো এরপরে আমার নবী ইরশাদ করলেন, হে উসামা, তুমি আল্লাহ পাককে নির্ধারিত শাস্তি হতে একটি শাস্তির ব্যাপারে সুপারিশ করছো, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত শাস্তি, আর তুমি এই ব্যাপারে সুপারিশ করছো। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে একটি খুতবা দিলেন এবং এই খুতবায় এটিও ইরশাদ করলেন, হে লোকেরা, তোমাদের পূর্ববর্তী লোকেরা এই জন্য পথভ্রষ্ট হয়েছিল যে যখন তাদের মধ্যে কোনো সম্মানিত ব্যক্তি চুরি করত তখন তাকে ছেড়ে দেওয়া হতো, আর যখন কোনো দুর্বল ব্যক্তি চুরি করত তখন তার উপর শাস্তি প্রয়োগ করত। আল্লাহর শপথ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যাও ফাতেমা, আমার নবী কি বলছে, আল্লাহর শপথ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা ফাতেমাও চুরি করে তবে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কেটে নেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, কত বড় কথা! আমার নবী কেমন শিক্ষা! আমি আজকে দর্শক শ্রোতা এই কথার মধ্যে, আমার নবীর এই খুতবার মধ্যে আজকে আমাদের জন্য পুরো, আজকে যদি বলেন কেউ পরিবার, দেশ, রাষ্ট্র শান্তি নেই, আজকে সারা পৃথিবীর মধ্যে শান্তি নেই, যদি আমি বলি তার মধ্যে ওয়ান অ্যান্ড অনলি সবচেয়ে র্যাঙ্কিং টপের মধ্যে যে কারণটা আসবে আমার মনে হয় সেটা এটাও হতে পারে, যে আমার নবী কী বলছে, তোমাদের পূর্ববর্তী লোকেরা পথভ্রষ্ট যে হয়েছিল তার মধ্যে তাদের কারণ ছিল তারা সম্মানিত ব্যক্তিকে কী করত, চুরি শাস্তি থেকে মাফ করে দিত, আর যে গরিব থাকতো, যার কোনো ক্ষমতা থাকতো না, তাকে তার উপর কী করত, শাস্তি প্রয়োগ করত। আর এই ব্যাপারে আমার নবী কত কঠোরভাবে বলেছে, যদি আমার মেয়ে, আমার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও যদি চুরি করে তার হাত আমি কেটে ফেলবো, যেটা শাস্তি সেটা প্রয়োগ করা হবে, তাকেও ছাড় দেওয়া হবে না। নিজের কন্যার ব্যাপারেও আল্লাহু আকবার, আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সম্মানে, কত আলা বালা, কিন্তু উদাহরণ দিতে গিয়ে আল্লাহু আকবার আমার নবী বলেন নিজের সন্তানকেও ছাড় দিবেন না। যেটা ইসলামের মধ্যে হুকুম, আল্লাহ পাকের যেটি হুকুম সেটি সবার জন্য, কোনো ধনী, কোনো মান মর্যাদাবান ব্যক্তি, কোনো উঁচু মর্যাদার লোক, কোনো মান সম্মানওয়ালা বংশের লোক, এগুলো দেখা হবে না। গরিব হোক, ধনী হোক, সম্মানী হোক, অসম্মানী ব্যক্তি হোক, সে যে হবে হোক, আইন, ইসলামের নিয়মকানুন সবার জন্য সমান। এটাই আমার নবী শিক্ষা দিয়ে গিয়েছেন। এটাই হয় ন্যায়পরায়ণ ব্যক্তি উদাহরণ, এটাকে বলে ন্যায় বিচার। আজকে প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটি আমাদের সমাজ থেকে আজকে একেবারেই চলে গিয়েছে। আপনি উদাহরণ নিয়ে নেন, আমার নবী শিক্ষা কেমন দিয়ে গিয়েছেন, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার জীবনী আপনি নিয়ে নেন, এবং অসংখ্য সাহাবায়ে কেরামের জীবনী আপনি দেখতে পাবেন, যেরকম ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকেও ছাড় দেয় নাই। নিজের সন্তান যখন দোষী হয়েছে, যখন কেউ চাবুক মারার জন্য নিচ্ছে, যে নিজের দায়িত্ববান ছিল, আমার আমিরুল মুমিনের সন্তান হিসেবে তুমি মনে হয় কম আস্তে মারার মনে হয়, আমাকে দাও, আমি মারবো। নিজের বাবা নিয়ে নিয়েছে চাবুক হাতে, সন্তানকে নিজের হাতে মেরেছে। দোষ যদি দোষী হয়, সেটা আমিরুল মুমিনের প্রেসিডেন্টের ছেলে হোক বা সেটা প্রেসিডেন্ট হোক, যে হবে হোক, আইন সবার জন্য সমান। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আমার নবীর জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী থাকে, আপনারা সবসময় এগুলোতে, আমাদের পূর্ববর্তী বুজুর্গদের জীবনী থেকে আমরা এটাই পাই, ইসলাম সবসময় কোনো ব্যক্তির জন্য নির্দিষ্ট কোনো আইন হয় না, কোনো ব্যক্তির জন্য নির্দিষ্টের জন্য তার জন্য কোনো ফজিলত হয় না, সবার জন্য সমান। তো আজকে অমুক বাইয়ের লোক, অমুক সম্মানী ব্যক্তির লোক হলে কোনো লিঙ্ক দিয়ে দিলে, কোনো লিঙ্ক দিয়ে দিলে আমি অমুকের লোক, আমার এমন ব্যাকআপ, আর আমি অমুক বংশের লোক,
আমি অমুক বাড়ির লোক, মানে এক এক মানুষের এক এক ধরনের বংশীয় মর্যাদা, কারো লিঙ্ক দিয়ে, কারো ছেলে, কারো নাতি, কারো বা আত্মীয় স্বজন, এই অবস্থা করে আজকে মানুষ ন্যায় বিচার পায় না। আজকে মানুষ ন্যায় বিচার পায় না। আজকে এটা যদি কথা বলতে চাই না এই ন্যায় বিচার নিয়ে, প্রিয় ইসলামী ভাইরা, ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে। আজকে কত দুঃখী মানুষ আছে এমন, আজকে কত মা বাবা আছে এমন যারা সন্তান হারা হয়ে গিয়েছে, আজকে কত সন্তান যারা মা বাবা হারা হয়ে গিয়েছে, কিন্তু তারা আজকে ন্যায় বিচার পাচ্ছে না। কারণ কি? কারণ আজকে আমরা ইসলামের ইলমে দ্বীন থেকে, ইসলামের সুন্দর বিষয় থেকে আমরা দূরে সরে গিয়েছি। তাই আমার নবীর আদর্শ, আমার নবীর জীবন চরিত্র, আমার নবীর মহান চরিত্র আমাদেরকে আমল করতে হবে, আমাদেরকে বেছে নিতে হবে। আমার নবীর জীবনীকে, সাহাবায়ে কেরামদের জীবনীকে, তারা যেরকম নিজের সন্তানকেও ছাড় দেয় নেই, সন্তানকেও মারার জন্য যখন সময় এসেছে নিজেই আগ বাড়িয়ে মারতে গিয়েছে, ঠিক সেরকম আমাদের ক্ষেত্রে কঠোর হতে হবে। শুধু গরিব কাউকে পেলাম, তাকে একেবারে চুর বলে মারতে মারতে মেরে ফেললাম। হ্যাঁ, আজকে চুরি কোন পর্যায়ে হচ্ছে না? আজকে চুরি কোন পর্যায়ে হচ্ছে না বলেন? শুধু কেউ এসে আমার মোবাইল চুরি করে নিয়ে গেল, এটাই চুরি। বাকি যে মানুষ কোটি কোটি টাকা বলেন, মানুষের সম্পদ যে আজকে আত্মসাৎ করছে, সাইন করে হোক, হ্যাঁ, SMS করে হোক, মানুষ না জানে মতো লুকিয়ে লুকিয়ে রাতের আঁধারে মানুষের জায়গা পর্যন্ত জমি দখল করে ফেলছে, আত্মসাৎ করে নিচ্ছে, কেউ ন্যায় বিচার পাচ্ছে না। কারণ কি? কারণ এখন আমরা সবাই আমার নবীর আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। আমরা এখন সবাই শয়তান যেভাবে বলে সেভাবে চলার চেষ্টা করি। ওই যে শয়তান বলতো, সম্মানী ব্যক্তি, তার ব্যাপারে কীভাবে আমরা হাত তুলব, তা কীভাবে শাস্তি দিব, তার তো অনেক ক্ষমতা, তার তো অনেক পাওয়ার। এই যে আমরা একটু আগে ঘটনা শ্রবণ করলাম যে কুরাইশ বংশের একজন চুরি করেছে। কুরাইশ বংশের অনেক নামে দেবে একটি বংশ ছিল তখনকার জামানার মধ্যে, চুরি করেছে, সবাই দাঁড়িয়ে গেল, সে বংশের লোক চুরি যে করেছে, কি হয়েছে, আমাদের এত বড় খানদানি, আমাদের এত বড় নামি দামি বংশের তো মান সম্মানে আঘাত লাগতে পারে, এরকম কাজ আমরা ক্ষতি দিব না। এখন এরকম অনেকে আছে, হ্যাঁ, আমাদের বংশ, আমাদের পরিবারের মধ্যে করেছে, কি হয়েছে, ক্ষমতার দাপটে মানুষ আসে, তাকে কেউ কিছু করতে পারে না, এই বিচার মানুষ পায় না। কিন্তু আমার নবী এটা খুতবার মাধ্যমে বলে তাদের শিক্ষা দিয়েছে তাদেরকে, যে আল্লাহ পাকের হুকুম সবার জন্য সমান, সেটা যদি আমার মেয়েও হয়। এবং এটাও বলেছে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই সাহাবাকে, তুমি আল্লাহ পাকের পক্ষ থেকে যে আইন, আল্লাহ পাকের পক্ষ থেকে যেই শাস্তি ব্যাপারে তুমি সেই ব্যাপারে তুমি প্রশ্ন করছো, তুমি সুপারিশ করছো, সেই ব্যাপারে আমার নবী অসন্তুষ্ট হয়ে গেলেন এই ব্যাপারে। তো এই ক্ষেত্রে যারা আজকে বিচারক, যারা আজকে সমাজের সরদার, যারা আজকে সমাজের কর্তা, যারা আজকে পরিবারের কর্তা, তাদেরও এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে ওই ব্যক্তি মনে হয় আমার সাথে একটু সম্পর্ক ভালো, সেজন্য সে দুষ করলো, তাকে মাফ করে দিলাম। নয়, এটা ইসলামের শিক্ষা নয়। আমার নবীর সাথে ওই সাহাবার সম্পর্ক ভালো ছিল, তার সাথে একটা বোঝা পরামর্শ ভালো হতো, কিন্তু এরপরও কি হয়েছে, যেখানে ন্যায় বিচার আল্লাহ পাকের হুকুম আসবে, সেখানে নিজের সন্তানকেও আমার নবী বলেছে আমি ছাড় দিব না। নিজের কন্যার নামও নিয়েছে সেখানে আমার নবী, সেটা যদি আমার মেয়ে ফাতিমা হয় তাকে আমি ছাড় দিব না, রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আজকে যারা আমরা ঘরের কর্তা বা সর্দার, আজকে সামান্য আমাদেরকে যদি আজকে তো নাউজুবিল্লাহ কী বলবো, বলতে গেলে আসলে অনেকগুলো কথাও এমন আছে যেগুলা এখানে স্ক্রিনে আমি বলতেও পারবো না। আজকে আমরা নাউজুবিল্লাহ ঘুষ নেওয়া, হ্যাঁ, হুজুর একটু এটা, ভাই এটা একটু বলে দেন না, এটা ধরেন এটা রাখেন, আপনি ওই জিনিসটা কি হতে পারে আপনি ভালো করে জানেন, আপনি এটা রাখেন, এই কাজটা করিয়েন না, রায়টা এদিকে দিয়ে দিয়েন। আজকে ক্ষমতার দাপটে, সম্পদের দাপটে আজকে কত মানুষের অন্তরের বদদোয়া আপনি নিয়ে নিচ্ছেন, জানেন আপনি? এটা কোনো মজলুম ব্যক্তির তার থেকে যে বের হয় না, এটা আল্লাহ পাকের দরবারে সরাসরি কবুল হয়ে যায়। এবং এর কারণে হাজারো দেখেছি, হাজারো আরও মানুষ দেখবে যে কত নামে দামে মানুষ মুহূর্তে রাস্তায় বসে গিয়েছে। হয়তো এমনও অনেকে আছে দুনিয়ার মধ্যে দাপট এখনও চালিয়ে যাচ্ছে, তার এখনও কোনো পরিবর্তন আসেনি, কিন্তু ভাই মৃত্যু তো আসবেই, কবর আছে, হাসর,
কিয়ামতের ময়দান আছে, হবেই। তো বলা হচ্ছে কিয়ামতের দিন ওই ব্যক্তি তখন দাপট হবে যারা আজকে দুনিয়াতে মজলুম, যাদের আজকে দুনিয়াতে কোনো ক্ষমতা নেই, যারা আজকে গরিব, যাদের আজকে কোনো বংশীয় মর্যাদা নেই, যাদের আজকে কোনো তেমন সম্মান নেই, মানুষ দেখলে তাকে সালাম দেয় না, তাকে মানুষ গণেও না, তাকে মানুষ হিসাবের মধ্যেও রাখে না সমাজের মধ্যে। কিন্তু দেখবেন কিয়ামতের দিন তার কেমন সম্মান হয়, তার কেমন মান মর্যাদা হয়। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার, আল্লাহকে ভয় করি, আল্লাহ তার রসুলের দেওয়া ফরমান হুকুমের উপর আমল করি। কে কি বলল, কার ক্ষমতা, এগুলো দেখার বিষয় না। আমরা আল্লাহ তাআলা কি বলেছে, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে, এটাই আমাদের দেখার বিষয়। কারণ আমি দুনিয়াতে এসেছি আল্লাহ পাকের হুকুমে, দুনিয়াতে এসেছি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। যখন অন্তরের মধ্যে আপনার আল্লাহ পাকের প্রতি ভরসা, আমার নবীর প্রতি তাওয়াক্কুল, আমার নবীর প্রতি যেটা একটা বিশ্বাস, আমার নবী আমার জন্য কত কিছু কষ্ট করেছে, এবং আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল যে বিষয়টা যখন আপনার থেকে মজবুত হবে, তখন আপনার অন্তরে এটাই আসবে, আমি দুনিয়াতে এসেছি যাই কিছু করছি আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করার জন্য। তাহলে আমি কেন মানুষকে ভয় পাবো? তাহলে আমি কেন সম্পদের লোভের মধ্যে পড়বো? তাহলে আমি কেন মান মর্যাদা এগুলোর দিকে তাকাবো? যেখানে আল্লাহ পাকের হুকুম, সেখানে আল্লাহ পাকের হুকুমই চলবে। যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পথ দেখিয়ে দিয়ে, সেখানে আমার নবীর পথ অনুযায়ী আমি জীবন আমল করব। কেন আমি মানুষকে ভয় পাবো? কেন আমি মানুষকে লজ্জা করব? ন্যায় পরায়ণতা, এটি আমাদের জন্য প্রিয় ইসলামী ভাইয়েরা অনেক অনেক শিক্ষণীয় বিষয়। আজকে ন্যায় পরায়ণতা যদি আমাদের মধ্যে চলে আসে, বিশ্বাস করেন আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র অনেক শান্তি হয়ে যাবে, অনেক শান্তি হয়ে যাবে। দোয়া করে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক আমাদেরকে সেই ইসলামের সোনালী যুগ, যে সৌন্দর্য আমাদেরকে আবারও ফিরিয়ে দিক। সেজন্য আমাদের চেষ্টা করতে হবে। বান্দার গুনাহের কারণে বান্দার পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, সব কিছু অশান্তি হয়ে যায়। জি, আমি ঠিক বলছি আপনাকে। শুধু পরিবার না, একটি রাষ্ট্র, একটি দেশও অশান্তি হয়ে যায় বান্দার গুনাহের কারণে। বান্দাদের এরকম ন্যায় বিচার না থাকার কারণে, জুলুম থাকার কারণে, গুনাহ থেকে গুনাহ থাকার কারণে, হারাম থাকার কারণে। প্রথমে আমি নিজে সংশোধন হই। আমি কেন অন্যদিকে আঙ্গুল দেখাবো? 3 আঙ্গুল তো আমার দিকে রয়েছে না। আমি কেন বলবো অমুক ন্যায় বিচার করে না, সে জুলুম করে আমাদের উপর, সে খারাপ কাজ করে? আপনি কি করেছেন আগে আপনি নিজেকে প্রশ্ন করেন। আমি কতটুকু ভালো কাজ করছি, আমি কতটুকু গুনাহ থেকে বাঁচছি, আমি কতটুকু নামাজি হওয়ার চেষ্টা করছি, আমি কতবার ডেলি কি কোরআনে পাক খুলে দেখি একবার, আমি আল্লাহ পাকের পাক কালামকে আমি আমল করি, আমি কতটুকু সুন্নতের উপর আমল করছি। আগে নিজের জায়গায় আল্লাহ তার রাসূলের দেখানো পথে আমল করি। আমার থেকে শুরু হবে, সেটা রাষ্ট্রে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। শুরু তো করি আগে নিচ থেকে, তাহলে তো হবে ইনশাআল্লাহ। আমার নবী একজন থেকে শুরু হয়েছিল, আলহামদুলিল্লাহ। কেমন জাহেলিয়াতের যুগ ছিল, মানুষ নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলতো, কিন্তু আমার নবী একজন থেকে শুরু হয়েছে। আল্লাহ পাকের প্রিয় আকাশ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করেছে, নিজে ন্যায় বিচার করিয়ে দেখিয়েছে যে সেটা আমার সন্তান হোক, আর সেটা শুরু হয়েছে আল্লাহু আকবার কিয়ামত পর্যন্ত আমার নবীর সেই নেকির দাওয়াতের কাজ চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক যেন আমাদেরকে ন্যায় বিচার হওয়ার তৌফিক দান করে। আর আজকে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত, যিনি দাওয়াত ইসলাম প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুল আলিয়া, তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আজকে তিনি নিজের সন্তান হোক, নিজের যে হোক, তিনি কাউকে ছাড় দেন না। তিনি প্রতিটা ক্ষেত্রে ন্যায় বিচার, তিনি প্রতিটা ক্ষেত্রে হক কথা বলে যান, তিনি কাউকে ভয় পান না। যেখানে সাহাবায়ে কেরামের কথা এসে গিয়েছে, যেখানে আমার নবী শান নিয়ে কথা উঠেছে, তখন তিনি নিজের কোনো কিছু তাকান না, আমাকে কে কী বলবে বলুক, এনার কথা আমি হক কথা বলে যাব। সেটা আমরা আমির আলাইহিস সালামের মধ্যে দেখতে পাই। যেমন আমরা সাহাবায়ে কেরাম নিয়ে কথা, যখন কোনো কেউ আমার নবী সাহাবিকে নিয়ে আঙ্গুল তুলেছে, তখন আমার আমির আহলে সুন্নাত দাওয়াত বারকাতুহুল আলিয়া হক কথা বলতে তিনি পিছু হটেননি। যা হবার দেখা যাবে, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবীর ব্যাপারে কথা উঠে এসেছে, তিনি নারা লাগিয়ে দিয়েছে। বাচ্চার মুখে মুখে সারা পৃথিবীতে তিনি জারি করে দিয়েছে, হর সাহাবী গে নবী জান্নাতি জান্নাতি, আমার নবী সকল সাহাবী জান্নাতি জান্নাতি, এভাবে সারা পৃথিবীর কোনায় কোনায় সে নারা পৌঁছিয়ে দিয়েছেন। তাহলে মানে এক কথাটা আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিলাম, এভাবে আরও অসংখ্য বিষয় আমি যারা শুনে আপনি নিয়ে নেন। তো আজকে দাওয়াত ইসলামী আমাদেরকে সেই বিষয়টা, ন্যায় বিচার,
আমার নবীর সেই আদর্শগুলো আমাদের কাছে তুলে ধরছে, প্র্যাকটিক্যালি আমল করার উৎসাহ দিচ্ছে। তাই আমি বলবো আপনাকে, আসুন দাওয়াত ইসলামী প্রত্যেক বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নত বাড়ি জিতেময়, সেখানে আসুন। মাদানী চ্যানেল নিজেও দেখুন, অন্যকে দেখার উৎসাহ দিন। আপনি আল্লাহর রাস্তায় কাফেলার মুসাফির হয়ে যান। দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান থেকে কিতাব, বিভিন্ন রিসালা রয়েছে, বিভিন্ন কিতাব রয়েছে। আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম, এটা আলহামদুলিল্লাহ সিরাতে মুস্তাফা কিতাব থেকেও আমি কয়েকটা ঘটনা তুলে ধরেছি। আপনি এটা মাকতুবুল মুজাহিদ থেকে সংগ্রহ করুন, পড়ুন আমার নবীর জীবনী, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমার নবীর জীবন কেমন ছিল, আমাদের জন্য কতটুকু আদর্শ আমার জন্য রেখে গিয়েছে আমার নবী। তা আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক আমাদেরকে কিতাবও স্টাডি করার, ইলমে দ্বীন অর্জন করা সে তৌফিক দান করুক। এবং সাথে সাথে এই দাওয়াতে সেম পরিবেশ, যেটা আমাদেরকে আপনাকে ন্যায় বিচার বলেন, হক কথা, যেটা আমার নবীর জীবনের মধ্যে ছিল, আমাদের কাছে আজকে কে কী বলবে সেটা তোয়াক্কা না করে আমাদের কাছে আজকে হক কথা পৌঁছিয়ে দিচ্ছে। আজকে আপনি দেখবেন দাওয়াত ইসলামী আমির আহলে সুন্নত এমন এমন কথা বলে, হ্যাঁ, মানুষ তো আজকে দেখা যায়, আমি যদি হক কথা বলে হয়তো আমার এখানে নাম থাকবে না, আমি তো আজকে হক কথা বলি, আজকে ন্যায় বিচার করি, আমার টাকা আসবে না, এগুলোর কারণে আজকে মানুষ হক কথা বলে, ন্যায় বিচার করে না। কিন্তু দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজকে সারা বিশ্বের মধ্যে আমির আহলে সুন্নাত সেটা শিক্ষা, যেখানে হবে হোক, ওই জন্য আমার মান ইজ্জত আমার সব কিছু চলে যাক, তারপরে ইসলামের হক ন্যায় বিচার কখন আমরা শেষ করব না। সবার আগে আমার নবীর শিক্ষা ফার্স্ট স্টেপে থাকবে এটা। কিন্তু আমরা আজকে কেমন জানি প্রতিটা ক্ষেত্রে দুনিয়াবি ফায়দা থেকে লুটে নেওয়ার চেষ্টা করি। ইসলাম আমার প্রথম পরিচয়, সেটা আমরা ভুলে যাই। দাওয়াত ইসলাম এই শিক্ষা দেয়, আমার প্রথম পরিচয় আমি মুসলমান, বাকি সব কিছু পরে। আজকে আমরা আমার প্রথম পরিচয় আমি মুসলমান সেটা ভুলে গিয়েছি, বরঞ্চ বলি আগে এটা না, আমার প্রথম পরিচয় নয়। আমি একজন মুসলমান হিসেবে আমার প্রথম পরিচয় হওয়া উচিত আমি মুসলমান। তাহলে একজন মুসলিম হিসেবে, একজন ইসলামের অনুসারী হিসেবে আমার কী করা দরকার সেটা প্রথমে চিন্তা হওয়া দরকার। আল্লাহ পাকের দরবারে তো আল্লাহ পাক যেন আমাদেরকে সত্যিকার অর্থে এই বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করে। তো সেজন্য কে কি বলবে সেটার দিকে মন না দিয়ে প্রথমে নিজ থেকে শুরু করি, নিজের পরিবার থেকে শুরু করি, নিজের সমাজ থেকে শুরু করি, ইনশাআল্লাহ সেটা আস্তে আস্তে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আল্লাহ পাক আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যা কিছু শুনেছি শুরু থেকে শেষ পর্যন্ত, এই যে ন্যায়পরায়ণতা সম্পর্কে, আল্লাহ পাক আমাকেও নিজের আমল করার তৌফিক দান করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য, সকলের জন্য দোয়া করবেন, সকল মোবালিকের জন্য দোয়া করবেন, সকল দাওয়াত ইসলামে যারা খেদমত করছে, বিশেষ করে আমির আহলে সুন্নাতের জন্য আপনি দোয়া করবেন। আমরাও আপনার জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাকেও আপনার পরিবারের উপর আল্লাহ পাক খাস রহমত নাজিল করুক। আল্লাহ পাকের দেখানো পথে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে হয়তো বা এটি লাস্ট এপিসোড হতে পারে। আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে, অনেক হয়তো ভুলভ্রান্তি আমারও হয়েছে, ক্ষমা করবেন আমাকে। এবং অনুরোধ রইল মাদানী চ্যানেল বাংলা নিজেও দেখবেন, অপরকেও দেখার জন্য উৎসাহ দিবেন, এবং আপনার পরামর্শগুলো আমাদেরকে ফিডব্যাক আকারে SMS বা ইমেল করতে পারেন যে এরকম করলে ভালো হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে মিলেমিশে দ্বীনের কাজ করার তৌফিক দান করে এবং মাদানী চ্যানেলকেও সামনে নিয়ে যাওয়ার চেষ্টার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে নিয়োজিত রাখুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি।